সেদিন আছিল ২৬শে মার্চ বৃহস্পতিবার। আমি আছিলাম উদয়পুর। সে কারণে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমি বার হইছিলাম পূজা ঘুরনের লেগে, বাসন্তী পূজা। প্রথমে উদয়পুর মহাদেব বাড়ি আইছি। এখানে ভাবছিলাম ডাকির দলের নাচ দেখাম, যেটা এখান থেকে শুরু হয়, কিন্তু বিশেষ কারণবশত আর দেখা হইল না। আইতে আইতে ৮টা বাজে গেছে, তার আগে তারা শেষ করে লেছে। এদিকে দেখি কালিরে আটকায় সবাই ফটো তোলাতে ব্যস্ত হয়ে গেছে গা। কালি আর যাইতে পারতেছে না, তো সবার ভক্তরা অনুরোধ রাখতেছে কালি। তো আমরা একটু মাঝখান দিয়ে দর্শন করে নিলাম। নাচ দেখা হলো না তো কি হলো, তারা তো দেখতে পাচ্ছি, এটাই অনেক। তো এইদিকে আমরা আয়া দাঁড়াইছি একটু লাইনের মধ্যে প্রসাদ নেওয়ানের লাইগা। আর এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আছিল, মানুষ, প্রচুর মানুষ আছিল। তো শেষে লাইনে দাঁড়াইয়া এই প্রসাদটা হাতে নিলাম, পোলাও আর এটা নিরামিষ সবজি, বুটের সবজি। দেন ঠাকুরের দর্শন করলাম। সেখানে ঠাকুর দর্শন শেষ করে আমরা শর্টকাট রাস্তা ধরে আয়া পড়ছি উদয়পুরের গিরিধারী পল্লী রাম ঠাকুর আশ্রমে। এখানেও চলতেছে বাসন্তী পূজা। তো আজকে কিন্তু একটা বিশেষ দিন, অষ্টমী দিনে ভাগ্যবশত অ্যান্ড মায়ের আশীর্বাদে আমারও উদয়পুরে আসা হয়েছে, অ্যান্ড ঠাকুরের এইরকম একটা শুভ দিনে ঠাকুরের মুখ আমি দর্শন করতে পারতাছি। আর আমাদের গ্রামেও হয়, কিন্তু অনেকটাই দূরে। তো এখানে ২-৩টা পূজা দেখা হয়ে যেতেছে, এটা আমার আমার জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার। এখানে আয়া দেখি মায়ের সন্ধ্যা আরতি চলতেছে, তো মনটা শান্ত হয়ে গেছে গা। তো মায়ের মুখটা দেখতেছিলাম একটু চেয়ার নিয়ে বয়া বয়া। আর হঠাৎ করে শান্তির জল দিতেছিল, তো সবাই একটু আগায়া গেছে নয়নের লেখা। তো আজকের মতো এতটুকুই, দেখা হইতাছে নেক্সট ভিডিওতে।